ঘরে যদি আটা আর আলু থাকে তাহলেই এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন, আর গ্যারান্টি দিয়ে বলছি একটা খেলে থামানো যাবে না, একটার পর একটা খেতেই থাকবে। এত মজাদার একটা নাস্তা এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো কিভাবে তৈরি করছি তা দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভেজে নিলাম, অর্থাৎ প্রথমে আমরা পুরটা তৈরি করে নেব এই নাস্তার। আর আলু দিয়েই পুরটা তৈরি করব। অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম, সব ধরনের মশলা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আধা চা চামচ চাট মশলা দিয়েছি। এখন 3 থেকে 4টা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। চাইলে কাঁচা আলু দিয়ে তৈরি করতে পারেন, তবে সিদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুরটা তৈরি করা হয়ে যায়। মাত্র 10 মিনিটেই এত মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন যদি সব কিছু রেডি করা থাকে ফ্রিজে। তাহলে এখন গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম, গাজর এবং আলু দিয়ে নাস্তাটা তৈরি করব এবং খুব মজাদার হবে এবং হালকা হালকা মিষ্টি হবে। চাইলে এর সাথে চিকেন অথবা ডিমের কুচিও দিয়ে দিতে পারেন। তো আমার একটু তাড়া ছিল, এজন্য আমি আজকে এভাবে করেই তৈরি করেছি। এখন কিন্তু খুব বেশি সময় লাগবে না, কয়েক মিনিট নেড়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব। তো পুরটা যদি খুব মজাদার করে তৈরি করা হয় তাহলেই কিন্তু এই নাস্তাটা খুব ভালোভাবে মজাদার করে তৈরি করতে পারবেন। অল্প পানি দিয়ে দিলাম, একটু ভাঙা ভাঙা করে আলুটা তৈরি করে নেব। তো শেষ পর্যায়ে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। এখন এই ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে। যদি পানি পানি ভাব থাকে সেটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। যখন হাতে খুব কম সময় থাকে তখনই কিন্তু এই মজাদার নাস্তাটা শুধু আলু এবং আটা দিয়েই তৈরি করে নিতে পারেন। আর এত মজাদার নাস্তা ঘরে তৈরি করে নিলে বাইরে থেকে কেনার কিন্তু কোনো দরকারই হবে না। এখন বাইরের আবরণটা অর্থাৎ ডোটা তৈরি করব, এজন্য 1 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম। এখানে কারি পাতা কুচি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সামান্য লবণ দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ পরিমাণ এবং কয়েক দানা রাঁধুনি মশলা দিয়ে দিয়েছিলাম। চাইলে কালি জিরা কিংবা জিরে দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে করে নিতে হবে। এটা কিন্তু বলার কিছুই নেই, অল্প অল্প করে পানি দিতে হবে। যেহেতু আমরা 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, পানির কিন্তু খুব বেশি দরকার নেই। নরম করে ডোটা তৈরি করে নিতে হবে, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, যাতে রুটি তৈরি করা যায় ঠিক সেভাবেই ভালোভাবে মথে নিতে হবে। মথে নিলে নাস্তাটা কিন্তু তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। 1 চা চামচ তেল দিয়ে আরও কিছুটা সময় মথে নিয়েছিলাম। তো এখন এভাবে আটা ছড়িয়ে আমি কয়েকটা অংশে ভাগ করে নেব ছোট ছোট রুটির আকারে। বিভিন্নভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। বড় একটা রুটি তৈরি করে যে কোনো কুকি কাটার কিংবা বাটি দিয়ে ছোট গোল গোল করে শেপ করে কেটে নিয়ে তারপরেও কিন্তু নাস্তাগুলো তৈরি করা নিয়ে যেতে পারে। আমি কয়েকটা অংশে ভাগ করছি। মোট 1 কাপ আটা থেকে 10টা আমার লেচি কেটে নিলাম। যদি আরও ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করেন তাহলে লেচিটা আরও ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি এটা। তো অল্প অল্প করে আটা দিয়ে হালকাভাবে রুটিগুলো তৈরি করে নেব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারীও হবে না। খুব বেশি ভারী যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এবং খুব বেশি পাতলা করে তৈরি করলে পুরটা ভরার পরে ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে নাস্তাগুলো। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতেই হবে। আসলে যে কোনো কাজ করলেই বোঝা যায়, একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়, সেভাবেই কিন্তু তৈরি করা যায়। ছোট ছোট করেই কিন্তু লেচিগুলো আমি তৈরি করেছি যাতে নাস্তাগুলো ছোট হয়। ছোট ছোট নাস্তাই খেতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন ঠিক এভাবে করে তৈরি করে নিলে। তো আমি আজকে স্টিম করে প্রথমে নাস্তাগুলো তৈরি করব। আর স্টিম করার পরে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন, পরেও কিন্তু যে কোনো সময় ভেজে খেয়ে নিতে পারবেন।
তো এভাবে করে নাস্তাগুলো তৈরি করলেই এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু আমি ডোর মধ্যেও সামান্য ধনেপাতা কুচি অথবা কারি পাতা কুচি যদি মিশিয়ে নিতে পারেন, আমি আজকে কারি পাতা কুচি দিয়েছি, চাইলে ধনেপাতা কুচিও ডোয়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন। এবং সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। চিলি ফ্লেক্স দেওয়াতেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। যারা ঝাল ঝাল নাস্তা খেতে পছন্দ করেন তারাই কিন্তু ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো আমার 10টা স্ন্যাক্সের জন্য পুরগুলো 10টা অংশে ভাগ করে নিয়েছি এবং প্রতিটায় পুর ভরে দিলাম আর এভাবে করে আটকে দেব চারদিকে পিঠার মতো করে। যে কোনো কুলি পিঠা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে করি। আর এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আমার পুরগুলো তৈরি একেবারে পারফেক্ট হয়েছিল, অর্থাৎ ঠিক 10টা পিঠার জন্য 10টা পুরই হয়েছে। খুব বেশি খালি খালি রেখে তৈরি করা যাবে না, আবার একেবারে ঠাসা করে ভরেও কিন্তু তৈরি করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে বা ভিতর থেকে বের হয়ে আসতে পারে। অল্প খালি রেখে তারপরে এভাবে করে তৈরি করে নিতে হবে স্ন্যাক্সগুলো। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমাদের 10টা স্ন্যাক্স তৈরি করা হয়েছে। একটা স্টিমার নিয়ে নিলাম, চাইলে যে কোনো একটা হাঁড়িতে পানি বসিয়ে পানি ফুটিয়ে নিয়ে তারপরে স্ট্রেনার বসিয়েও কিন্তু পিঠেগুলো স্টিম করা যেতে পারে। আমি স্টিমারে করে করে পিঠাগুলো স্টিম করে নেব। আর স্টিম করার পরে কিন্তু ফ্রিজে নর্মাল পোর্শনে কয়েকদিন রেখে খেতে পারবেন, বেশি করে একবারে তৈরি করে নিয়ে। তারপরে তো 5 মিনিট এভাবে স্টিম করে নেওয়ার পর আমি সবগুলো নামিয়ে নিলাম। ঠিক এভাবে করেও কিন্তু খেয়ে নেওয়া যাবে, অর্থাৎ এটা কিন্তু ভাজার কোনোই দরকার নেই। তবে আমি হালকা ফ্রাই করে নেব, এটা ডিপ ফ্রাইও করে নেওয়া যাবে ঠিক এভাবে করে, এবং আবার অল্প তেলে ভেজেও নেওয়া যাবে, শ্যালো ফ্রাইও করা যাবে। আমি আজকে শ্যালো ফ্রাই করে নেব। আবার চাইলে ঠিক এভাবে স্টিম করে সস দিয়েও কিন্তু খেতে পারবেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো আমি অল্প তেলে এভাবে করে লো মিডিয়াম আঁচে প্রথমে দেখলেন তো তেল তেলে করে নিয়েছি কড়াইটাকে এবং গরম করে নিয়েছি ভালোভাবে। তারপরে চুলোর আঁচটা একেবারে লো করে দিয়েছি, সাদা তিল ছড়িয়ে দিলাম। সাদা তিলের কামড় লাগলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, এবং কিছু ধনেপাতা কুচিও ভাজার সময় আমি ছড়িয়ে দিলাম। তো একদিক হওয়ার জন্য সময় দিতে হবে 2-1 মিনিট, তারপর অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টে কিন্তু স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়া যাবে। তো চাইলে অন্য ধরনের পুর দিয়েও, যে কোনো ধরনের সবজি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, চিকেন দিয়ে পুরটা তৈরি করেও ঠিক এভাবে করে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমার চ্যানেলে আরও নিত্য নতুন অনেক স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে করে আমি 2-1 মিনিট সময় নিয়ে 2 পিঠ হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি একদিকে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু আমরা কম তেলে ভেজে নিচ্ছি। আজ তো এভাবে করেই অল্প তেলে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি এবং তুলে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। যারা এতটা সময় সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা, এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।
আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।